দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি এবং যুদ্ধের পুরোপুরি অবসান চান ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নতুন প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার। তিনি মধ্যস্থতাকারী দেশগুলোকে এমনটাই জানিয়েছেন। রবিবার যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN এই তথ্য জানিয়েছে। একইভাবে সিনওয়ারের এই বার্তা ইসরায়েলকে মিশর এবং কাতারের আলোচনাকারীরা পৌঁছে দিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। তবে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চান কিনা এটি স্পষ্ট নয়। মধ্যস্থতাকারী দেশের এক কর্মকর্তা CNN-কে বলেছেন, কিন্তু কেউ জানে না নেতানিয়াহু কি চায়। সূত্রটি আরও জানিয়েছে, হামাস ও ইসরায়েলের যুদ্ধ যেন আঞ্চলিক যুদ্ধে রূপ না নেয়, সেজন্য যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী বৃহস্পতিবার 15 আগস্ট মিশরের রাজধানী কায়রোতে হামাস, ইসরায়েল ও মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্র তিন দেশই বলেছে বৃহস্পতিবারের বৈঠকের মাধ্যমেই তাদের একটি সমাধানে পৌঁছাতে হবে। এদিকে রবিবার গাজা সিটির একটি ভবন লক্ষ্য করে বোমা হামলা চালায় দখলদার ইসরায়েল। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় ওই এলাকা। কয়েকজন হতাহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর দাবি, হামাস সদস্যদের অবস্থান লক্ষ্য করেই হামলা চালানো হয়। অন্যদিকে খান ইউনিস থেকে ফিলিস্তিনিদের সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। ওই এলাকায় আবারও অভিযান চালানোর কথা জানিয়েছে তারা। ফিলিস্তিনিরা বলেছেন, পুরো উপত্যকা জুড়ে কোথাও তারা নিরাপদ নন। গত বছরের 7 অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। 10 মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত 40,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 1 লাখেরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গত 3-4 মাস ধরে এই যুদ্ধ থামাতে বেশ কয়েকবার চেষ্টা চালানো হয়েছে, কিন্তু নেতানিয়াহুর একগুঁয়েমির কারণে এটি এখনো সম্ভব হয়নি।